এই যে আমাদের সেই দাদা চলে আসছে এতদিন পর, এটা নিয়ে আমি ভিডিও দিচ্ছিলাম অনেক আগের ভিডিওতে। আমার কচি কচি দেখা দেবেন। সকাল সকাল সোমা এখন ব্লগার চ্যানেলটিতে আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। সকালেই আমি একটা দারুণ কন্টেন্ট পেয়ে গেলাম, যেটা নিয়ে শুরু করলাম আজকে সারাদিনের ডেইলি ব্লগ। সাথে থাকুন, দারুণ মজা পাবেন। ওই দাদাটা খুব ভালো, এই দাদা কয় না এই ভিডিও করবেন নাই না, অনেক মানুষই আছে ভিডিও করছে সমস্যা কি, আমাকে কি সেইটাই তো ভিডিও করলে না ভাইরাল হয়ে যাবো। আজকাল তো ভাইরালেরই যুগ না, ভাইরাল যে যত ভাইরাল হবে তত ভালো। ভাইরাল হলে সমস্যা নেই, নো প্রবলেম। সেই আমার ওই কোনো টেনশনের কোনো কারণ নেই, বুঝছেন। আমি তো চুরি করি নি। আমার একদিন একটু সময় দিয়ে সকাল সকাল আসবেন 11টার দিকে। কবে আসতে পারবেন? কালকে আসবো না শুক্রবার আসবো? কালকে শুক্রবার তো একবার জায়গায় যাওয়ার কথা আছে, শুক্রবার দিতে পারবো না। আপনার প্রোগ্রাম বেশি থাকে? হ্যাঁ, প্রোগ্রাম না, এমনি দূরে এক জায়গায় যাবো একজনরে দেখতে, বুঝছেন। এদেরকে আপনার বললেন আমি আসবো, যতক্ষণ ভিডিও করা লাগে করে অসুবিধা নেই, আমার টাকা দিতে হয় জন্য। লাভ লোকসান কিরম থাকে? লাভ হয় খারাপ না। অন্যের গাছ থেকে পায়রা নিয়ে আসেন না? অন্য গাছের তো পায়রা বিক্রি করি। আর এই যে গোবরের মুইঠা যে বিক্রি করেন, তারপর পাটখড়ি, এগুলা কি কিনা বিক্রি করেন? প্রতি বছর তালের সময় উনি আসে, আর ওনার ভ্যানের সঙ্গে আমার অনেক ভিডিও আছে। আমি চালাই, তাল বিক্রি করি, মজা করি। আপনার তালগুলা সুন্দর কচি কচি। সেদিন এক জায়গা থেকে আর আপনি আসেন না দেখে আমার তো খাইতে এত ইচ্ছা করছে, চলে গেছি এক জায়গায়, বুঝছেন। গিয়া শেষে সেইখান থেকে করে নিয়ে আসছি, কিনা নিয়ে আসছি, কিন্তু কই ক্রিস্টিনা রেডি হয়নি। আর একদিন আসবেন উনি। তাহলে বৃহস্পতিবার 11টার দিকে আইসেন, বুঝছেন। হ্যাঁ, আমারে বলছিল কি 3, 6, 18টা, তো আমি বলছি হিসাব করে উনিকে কি না আপনার 18টা দেওয়া যাবে না, 17টা দিতে হবে। 17টা আমি বলছি কেন এরকম কেন, কয় কি ওনারে 17টা দিছি তো তাই আপনারেও 17টা দিলাম। তা আমি এবার কাছে কেন আমার একটু বেশি দেওয়া উচিত আপনার, কইতে কইতে এখন গুইনা দেয় 18টা হয়ে গেছে। কই উকি দাও তুমি, কারে এই গল্প বলতেছি, তারে একটু দেখুক মানুষে। ওই যে আমার বর খাইতেছে শুনতেছে। কি যে ঘরে আমার মা থাকে, আমার ভাই ওর ছেলেকে নিয়ে গেছে পড়াইতে। এই যে ডগিটা দেখেন কিভাবে পাহারা দিচ্ছি, ভারী ভালো, কোনো লোভ নাই, লালসা নাই। কেউ যে লোভ দেখায় কিছু খাইতে দিলেও মুখ দেবে না, চুপচাপ বসে আছে। মারে দারুণভাবে পাহারা দেয়। যতক্ষণ ওরা থাকবে না, আসবে না, ততটুকু সময় এইখানে ঠায় বসে থাকবে। বাইরের আলো এসে লাগতেছে। আমাদের ঘরে মানে তাল প্রিয়, সব তাল প্রেমী, অন্ধকার করে ঘর বসে আছি, তাল প্রেমীরা সব গপ একজন স্কুল থেকে এসে হাতটা খালি ধুইয়া এসে মেরে দিল। আমার পেট কিন্তু বরাবর বইবে না, আমি 2টা রুটি খেয়েছি। থ্যাংক ইউ। তুমি তো মাংস দাদা, ছোটবেলার থেকে রুটি আর মাংস হইলে তোমার আর কিছু লাগে না। আজকে রুটি দিয়ে মাংস দিয়ে টিফিন দিচ্ছিলাম, ভালো খাইছে। ভাত টাত দিয়ে ভালো খায় না, রুটি দিয়া খুব। কালকে অগ্নি তুই কতক্ষণ ভাত না খাইয়া রয়েছিস? আমিও তাই জানিস। কালকে রাত্রে আমরা পরেটা খাইছি, লুচি খাইছি, তারপরে মাংস। আজকে সকালে আবার আমরা খাইলাম, রুটি দিয়া নাস্তা করলাম। এখন পর্যন্ত অগ্নি নাস্তা খাইয়া রুটি দিয়া মাংস দিয়ে এই যে পর্যন্ত রয়েছে। এমনি আর আনবা না তাল, তার একবারে ওইটা না আনবা খোসা সুদ্ধা না, আমার ভালো লাগে না ওইটা। এইটাই তো ভালো, এখান থেকে ছাড়ানো যায় তো। এমনি ছাড়াও, এই যে এমনি করে এরম করে ছাড়া, এই যে এই দেখ
এমনি খায়। এই যে চাইতেছেন বাবা। হাই গাইস, কিছু বল গাইজদের জন্য, জোরে করে বল। আপনারা সবাই সময় এখন ব্লগার চ্যানেলে প্রতিদিন ভিডিও দেখবেন, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনে ক্লিক করবেন যাতে প্রতিদিনের ভিডিও আপনারা পেতে পারেন। আর আর কয়েকদিন পর আমরা অনেক সুন্দর সুন্দর জায়গায় যাব, তো সব কিছু ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। টাটা, আমি এখন যাচ্ছি। চল টাটা, বাই বাই। ওইখান থেকে একটা হাই হ্যালো করো। পাশ থেকে একবার ভিডিও দেখাইলাম, একবার এই পাশ থেকে ভিডিও দেখাবো আপনাদের। ওখান থেকে আর একবার টাটা দেবে। হাই, টাটা, বাই বাই। সত্যি করে বলেন, সাবস্ক্রাইব করবেন কি করবেন না? আজকে সুন্দর করে একটা বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার সাথে থাকেন। এখন যারা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে, লাইক করে, একটা কমেন্টস করে দিয়ে চলে যান। আর যারা আমাকে ভালোবাসার সঙ্গে দেখতে থাকবেন, আমিও তাদেরকে ভালোবাসার সঙ্গে দেখতে থাকবো। টাটা, বাই বাই। সাবস্ক্রাইব করবেন কিন্তু প্লিজ, করবেন না? সাবস্ক্রাইব করবেন না? করবেন করবেন। আমাদের খাবারের প্রণালীগুলো আজকে আপনাদের দেখাচ্ছি। ছোট মাছের চচ্চড়ি, এটা হলো ডিম দিয়ে শ্রীচন্দন ভাজি। আমার বরের জন্য আলাদা শ্রীচন্দন ভাজি, সেটা হচ্ছে সাদা ডিমের সাদা অংশ দিয়ে। মাংস খাওয়ার পরে এখন অবশিষ্ট আমার একার খাবার, ডাল পোড়া। আর এই দেখেন যত্ন করে আমার জন্য তালের শাঁস ছাড়িয়ে রেখেছে। এইটা আমি আজকে ভোজন করিব। জানে যে আমি তালের শাঁসের খোসা দিয়ে যে খাই না, এরকমভাবে খাই। ও যত্ন করে কিন্তু করছে নিজে হাতে। মাছের চচ্চড়ির মধ্যে আবার বেগুন দেওয়া হয়েছে না, আমি আবার বেগুন খাই না। বেগুন বাইছে বেছে উঠায় রাখা লাগলো।